এই ধর, এই বাজে ডাক্তার, তুই যাবি না মানে? তুই দিরাগমনে না গেলে তোর গোটা বংশকে নিয়ে আমি দিরাগমনে যাবো বলে দিলাম। তাড়াতাড়ি অফিসে ফোন করে বল যে তুই দিরাগমনে যাচ্ছিস। না গেলে না একদম কুরুক্ষেত্রে বলে যাবো বলে দিলাম। উফ, আমি কাকে বিয়ে করে নিয়ে আসলাম? পাগল করে দেবে মেয়েটা আমাকে। আবার দিদাগমনেও যেতে হবে। কি হয়েছে বর্ধা ভাই? না মানে দিদাগমনে যেতে হবে। কোথায় যাবেন? ওই হরিপুরে। সেটা আবার কোথায়? আমার শ্বশুর বাড়ির গ্রাম। কি হলো, হাসছো কেন? না কিছু না। হ্যালো, হ্যাঁ শোন, বর্দা ভাই বলছি। হ্যাঁ বর্ধা ভাই বল। শোন, বলছিলাম যে পিসিমণির শরীরটা খুব একটা ভালো নেই, তাই কয়েকটা দিন নার্সিংহোমে রেখে একটু ট্রিটমেন্ট করব। অ্যাজমার টানটাও বেড়েছে, প্লাস নেবুলাইজারও দিতে হবে, বুঝলি? বুকে কফও জমেছে। হ্যাঁ কিন্তু বাড়িতে রাখলে হয় না? বাড়িতে থাকবে কি করে রে? আমি তো কদিনের জন্য বেরোবো। বেরোবি মানে? কোথায় যাবি? দিরাগমন। কি তুই তুই ওই গ্রামে দিরাগমনে যাবি? হ্যাঁ, তাছাড়া আর করবো কি? আর ইউ ক্রেজি অর হোয়াট? তুই 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 ওই ওই গ্রামে দিরাগমনে কেন যাবি? হ্যাঁ, নিয়ম তো মানতেই হবে। আর বিয়ে যখন করেছি তখন নিয়ম পালন তো করতেই হবে, তাই না? টু মাচ। বর্দা ভাইয়ের মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে। দাদা ওই 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 গোবিন্দপুরে, ধ্যান গোবিন্দপুরে ওই মেয়েটার সঙ্গে দিরাগমনে যাবে? হ্যাঁ, যেতে তো তোকে হবেই। হয়েছে শান্তি? খুব শান্তি হয়েছে, খুব শান্তি হয়েছে। এবার তুই আমাদের গ্রামে যাবি, দেখবি আমি তোকে একদম মানুষ করে দেবো। মানে মানে আমি তোকে সব শিখিয়ে দেবো। আমি তোকে ঘুটে দেওয়া শিখিয়ে দেবো, পুকুরে চান করা শিখিয়ে দেবো, নিম দাতন করা শিখিয়ে দেবো। তারপর কি? তারপর আমি তোকে গাছে ওঠাও শিখিয়ে দেবো। আমি এইসব করতে যাচ্ছি ওখানটা? কেন রে, তুই আমার সাথে খেলবি না? স্টুপিড! আমার খেলার বয়স? আমি ডক্টর, ওখানটা ক্যাম্প করতে যাচ্ছি। যা নিয়ম করতে হয় সেই নিয়ম কানুন পালন করব, চলে আসবো। একবার চল না ওখানে, তারপর দেখবি তোর কি হাল করি। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?